সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের খবরে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হলেন শিবিরের হল সভাপতি। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, ভোটের বেলায় গলাচিপা দেশ কেন, জামায়াতকে তীব্র আক্রমণ করলেন বিএনপি নেতা ফজলুর রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, উত্তরা মাইলস্টোন কলেজের প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হলেন শিবিরের হল সভাপতি। লুঙ্গির নিচ থেকে আত্মপ্রকাশ বলেছেন শিক্ষার্থীরা। যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার হল সভাপতি আবরার ফারাবির 3 বছর আগে কিছু ছবি ও পোস্টে এখন নতুন করে আলোচনা এসেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে তিনি ছিলেন ছাত্রলীগের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ এবং একনিষ্ঠ ছাত্রলীগার। ছাত্রলীগের নেতা হিসেবে তাকে সকলেই চিনতেন, আওয়ামী লীগের নেতা হিসেবে তাকেই সকলেই চিনতেন। বাংলাদেশ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের সকল প্রোগ্রামের মিছিল, মিটিংয়ে নেতৃবৃন্দর সাথে বৈঠকে সর্বত্র তিনি উপস্থিত এবং সক্রিয়। হঠাৎ করে তাকে গুপ্ত সংগঠনের হল সভাপতি হিসেবে নতুন করে আবিষ্কার করার পর সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তারা বলেছেন, আবরার আগে থেকেই ছিল শিবিরের গুপ্ত কর্মী। ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল তার বসবাস। নইলে 5 আগস্টের পর থেকে যেখানে কোনো ছাত্রলীগ নেতাকর্মী দূরে থাক, সমর্থকই ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেয়নি গুপ্ত সন্ত্রাসী সংগঠন শিবির। যাকে পেয়েছে তাকে মেরেছে, পরীক্ষা পর্যন্ত দিতে দেয়নি। সেখানে ছাত্রলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এক নেতা কিভাবে ক্যাম্পাসে সদব্যে ঘুরে বেড়ায়, আবার নেতা নির্বাচিত হয়ে গেলেন তাকে হিসেব নিকেশ করে ছাত্রলীগে ঢুকিয়েছে শিবির, এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থীরা। আবরার ফেসবুকে ছড়িয়ে পড়া পূর্ণ ভিডিওতে 2021 সালে 29শে ডিসেম্বর এবং 2022 সালের 14ই নভেম্বরের দুটি পোস্ট সবচেয়ে বেশি নজরে এসেছে। সেসব পোস্টে দেখা যায় তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন। ভোটের বেলায় গলাচিপা দেশ কেন, জামায়াতকে তীব্র আক্রমণ ফজলুর রহমানের। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জামায়াতে ইসলামীর প্রতি তীব্র সমালোচনা করে বলেছেন, 10 লাখ লোকের মিটিং করছে, 100 কোটি টাকা খরচ করছে, বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর, ভোটের বেলায় গলাচিপা দেশ কেন। কিশোরগঞ্জে হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই সব মন্তব্য করেন। ইটনা কলেজ মাঠে আয়োজিত এই সম্মান ফজলুর রহমান জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের কথা বললেন নয়া বউয়ের মতো গালফোলান কেন রে, নির্বাচন 18 কোটি মানুষের অধিকার। আর তিনি আরো বলেন, আমি জামায়াত আমিরকে জিজ্ঞেস করব আমি একটা কথা মিছা কইছি কিনা, তাহলে আপনার শিবির ও জামায়াতের কর্মীরা আমার এত বকাবকি করেন কেন, পাবলিককে ডিসিশন নিতে দেন। তিনি জামায়াতকে সরাসরি নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় নেওয়ার আহ্বান জানান। ফজলুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জামায়াত সম্পর্কে সাবধান, রাজাকার আলবদর সম্পর্কে সাবধান। তিনি দাবি করেন তার এই বক্তব্যের কারণে তাকে ভুল বোঝা হচ্ছে, তবে তার দল এখনো বুঝতে পেরেছে। তিনি বলেন, আমার দলের স্লোগান এখন জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। অনুষ্ঠানে ফজলুর রহমান আরো বলেন, একলা নির্বাচন করলে জামায়াত 3টা সিটও পাবে না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাইতেছে। প্রশাসন দখল করে বসছে, কেন ইলেকশনে আসো, দেখা যাবে বাংলাদেশের মানুষ কারে দায়িত্ব দেয়। তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, কলাগাছ কি বটগাছের চেয়ে বেশি উঁচু হয়, অনির্বাচিত সরকার কি নির্বাচিত সরকারের চেয়ে বেশি আইন পাবে। আমরা চাই না এই দেশের অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকুক। এদিকে উত্তরা মাইলস্টোন কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা। আজ দুপুরে উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান F-7 বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কাও করা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR জানিয়েছে, দুর্ঘটনাটি দুপুর 1:06 সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি মাইলস্টোন কলেজ মাঠে আছড়ে পড়ার পর প্রচণ্ড আগুন ধরে যায়। ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে এবং ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের ডেপুটি কমিশনার মহিদুল ইসলাম জানান, বিমানটি কলেজের একটি ভবনে আঘাত করেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, দুপুর 1:18 দুর্ঘটনার খবর পাওয়ার পর 3টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আরও 2টি ইউনিট রাস্তায় স্ট্যান্ড বাই রয়েছে, তবে এখনও হতাহতের সঠিক ব্যাখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় কলেজ শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিলেন। অনেকেই আতঙ্কিত অবস্থায় ক্যাম্পাস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারিত পোস্টে দাবি করা হচ্ছে হতাহতের সংখ্যা ব্যাপক হতে পারে, তবে কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। এ ঘটনায় দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে এবং ঘটনার কারণে অনুসন্ধানের তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে।